আসসালামু আলাইকুম। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এখন সরকারের ভেতর থেকে শুরু করে রাজনৈতিক মহল, সুশীল সমাজ, সাধারণ মানুষ সব মহলে তোলপাড় শুরু হয়েছে। আসলেই উপদেষ্টারা দুর্নীতি করছেন কিনা আমি সে বিষয়ে বলবো একটা উদাহরণ দিয়ে। নিশ্চয়ই আপনারা জানেন যে গত 2 দিন আগে শুক্রবার 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির খবর তার নিজের কাছে রয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে, এবং এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া নাকি গুরুত্বপূর্ণ পদে কোনো নিয়োগ হয় না, বদলি হয় না। তো এটি যখন তিনি মন্তব্য করলেন তখন সব মহলে মোটামুটি নড়াচড়া শুরু হয়ে গেল। অবশ্যই সরকারের মধ্যে তো বটেই, মজার বিষয় হচ্ছে যে এই ঘটনার মধ্য দিয়ে আবার বিএনপি যে প্রচণ্ডভাবে সরকারের জায়গা থেকে এক ধরনের ভয়ে আছে সেটিও প্রকাশ পেয়েছে আছে সে বিষয়ে একটু বলবো। এবং তাদের এই ভীতি নিশ্চয়ই আমরা দেখেছি মাঝে মধ্যেই প্রকাশ পাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার একান্ত সচিবের যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে সাথে সাথে বিবৃতি দিয়ে গণমাধ্যমকে তিনি জানালেন মিস্টার সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য এবং এর সব ধরনের দায়ভার সাত্তার সাহেবের। তিনি বিজ্ঞপ্তি দিয়ে জানালেন, বিবৃতি দিয়ে জানালেন যে অভিযোগকারীর কাছে যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে, প্রমাণ থেকে থাকে, তা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। এবং যথারীতি সরকারি উপদেষ্টাদের দুর্নীতির বিষয়টি অস্বীকার করা হলো। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাও সাথে সাথে বিবৃতি দিয়ে জানালো যে এই কথা কিন্তু আমরা বলিনি, তাদের অনুষ্ঠান ছিল এটি, এই কথা কিন্তু আমরা বলিনি, এটি মিস্টার সাত্তার সাহেবের নিজের দায়িত্ব। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে সাবেক সরকারি কর্মকর্তা মিস্টার সাত্তার দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করে বক্তব্য দিয়েছেন, সে কারণে উচিত তার দালিলিক প্রমাণ সহ সবকিছু যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া। এখন বিষয় হচ্ছে যে এবিএম সাত্তার এখনো পর্যন্ত কিন্তু তার এই বক্তব্য প্রত্যাহার করেননি। যারা সাবেক সরকারি আমলা বা বর্তমান পর্যায়েও যারা কাজ করছেন তাদের কারোর মন্তব্য হচ্ছে যে তিনি এমন কাঁচা লোক নন, সাত্তার সাহেবের কথা বলছেন, যে হুট করে কোনো মন্তব্য করে বলবেন, নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য প্রমাণাদি আছে। যে কথাটি বলছিলাম যে কিনা করছেন কিনা এটি ডেফিনেট করে বলা যাবে না, তবে নানান ধরনের পুরো খবর তো আসে আমাদের কানে। সেটা যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি, একটা প্রশ্ন করি, গত 25শে আগস্ট অর্থাৎ 2024-এর 8 আগস্ট এই সরকার শপথ নেওয়ার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, দ্বিতীয় দফায় সম্ভবত 25শে আগস্ট। তিনি সেই ভাষণে কি বলেছিলেন আমি হুবহু বলছি তার বক্তব্যটি। তিনি বলেছিলেন যে তার নিজের অর্থাৎ প্রধান উপদেষ্টার নিজের সম্পদের বিবরণী সহ সব এবং সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে এটি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে, এই কথা তিনি স্পষ্ট করে বলেছিলেন। আচ্ছা, পরবর্তীতে আমরা কি দেখলাম যে একটা খসড়া নীতিমালা প্রকাশ করা হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের ক্ষেত্রে। এবং সেই নীতিমালাটি 19শে সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনও হয়। তারপর কি হলো? তারপর 1 বছর হয়ে গেল, কোনো উপদেষ্টা কিন্তু আজ অবধি তাদের সম্পদ বা আয়ের বিবরণী প্রকাশ করেননি। একমাত্র নাহিদ ইসলাম এনসিপির যিনি বর্তমান আহ্বায়ক, তিনি যখন ডাক ও টেলিযোগাযোগ বা অন্য আরেকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে ছিলেন, তিনি একেবারে শেষ পর্যায়ে তার সম্পদ এবং আয়ের বিবরণী প্রকাশ করেছিলেন। যাই হোক, প্রশ্ন হচ্ছে কেন উপদেষ্টারা তাদের সম্পদের বিবরণী, তাদের আয়ের বিবরণী এই 1 বছর প্রকাশ করার সাহস পেলেন না? কোথায় তাদের দুর্বলতা? এবং এখান থেকে যদি আমরা প্রশ্ন করি যে বা দাবি করি উপদেষ্টারা দুর্নীতি করছেন এবং সেই দুর্নীতির পরিমাণ সীমাহীন, তাহলে কি অযৌক্তিক কিছু বলা হবে? বলছিলাম যে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের খবর, তথ্য আমাদের কানে তো আসেই। বেশ কয়েকজন উপদেষ্টার এপিএস এর
দুর্নীতির বিষয়ে যে অভিযোগগুলো এলো সেটা নিয়ে কি করা হয়েছে? একেবারে তো ধামাচাপা পড়ে গেছে। এক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস 300 কোটি টাকা তিনি যে কদিন ছিলেন সেই কদিনে